আচ্ছা, আজকে যেটা করব সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ সাউন্ড। আমরা সাউন্ডের আগে পড়ে রেখেছি সাউন্ড জিনিসটা কী, বা সাউন্ডের রিফ্লেকশন হয়, ভাইব্রেশন হলে সাউন্ড হয়, ইকো যে কী, এই সবগুলোই আমরা পড়ে রেখেছি। তারপর হচ্ছে ভাইব্রেশনের জন্য মানে ন্যাচারাল ভাইব্রেশন, ড্যাম্পড ভাইব্রেশন, এগুলো সব আমরা পড়েছি। তা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের একটা সাউন্ডের ক্যারেক্টারিস্টিক্স। ক্যারেক্টারিস্টিক্স বলতে মানে হচ্ছে আমি একটা কথা বলছি বা অন্য কেউ একজন কথা বলছে, আমরা এই দুটো কথাকে ইজিলি ডিস্টিংগুইশ করে দিতে পারি। তার মানে এই যে দুটো আমরা সাউন্ড বলছি, সাউন্ডের নিজস্ব কিছু প্রপার্টিজ আছে বা ক্যারেক্টারিস্টিক্স আছে। তাহলে সেই ক্যারেক্টারিস্টিক্সগুলো কী? তো সবার প্রথমে অফ সাউন্ড, সাউন্ডের মেনলি তিনটে ক্যারেক্টারিস্টিক্স আছে, যেটা আমরা এই তিনটে ক্যারেক্টারিস্টিক্সের ওপরে আমরা সব সাউন্ডকে ডিস্টিংগুইশ করতে পারি। ফার্স্ট যে ক্যারেক্টারিস্টিক্সটা আসছে সেটা হচ্ছে লাউডনেস, সেকেন্ড আছে হচ্ছে পিচ, অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ কোয়ালিটি। ঠিক আছে, তো লাউডনেস কি? হোয়াট ডু ইউ মিন বাই লাউডনেস? পাতি ভাষায় লাউডনেস মানে হচ্ছে একটা সাউন্ড কতটা জোরে, যত জোরে সাউন্ডটা হবে তার মানে সেটা তত বেশি লাউড হবে। তাহলে হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ লাউডনেস? ঠিক আছে, এটা হচ্ছে একটা ক্যারেক্টারিস্টিক্স অফ আ সাউন্ড, যেটার সাহায্যে আমরা একটা জোরে আওয়াজকে একটা আস্তে আওয়াজ থেকে আলাদা করতে পারি। ঠিক আছে, আ লাউড সাউন্ড ক্যান বি ডিস্টিংগুইশড ফ্রম আ ফেইন্ট ওয়ান। তাহলে কি? ইট ইজ দি ক্যারেক্টারিস্টিক্স অফ by which we can distinguish a loud sound from a faint one. একটা লার্জ সাউন্ডকে একটা ফেন্ট সাউন্ড থেকে এই যে আলাদা করতে পারছি যে ক্যারেক্টারিস্টিক্সের সাহায্যে, সেটাকেই বলা হয় হচ্ছে আমাদের লাউডনেস। ঠিক আছে, আমরা যদি একটা লাউড সাউন্ড আর একটা ফেন্ট সাউন্ডকে আমরা সিআরও মানে হচ্ছে ক্যাথোড রে অসিলোস্কোপ, এটা একটা ইনস্ট্রুমেন্ট যেটার সাহায্যে আমরা ওয়েভ স্টাডি করতে পারি। ইট মে বি সাউন্ড ওয়েভ, ইট মে বি ইলেকট্রিক্যাল ওয়েভ, মানে বিভিন্ন রকমভাবে ওয়েভ আর কি আমরা স্টাডি করতে পারি। টু বি প্রিসাইজ এটা ইলেকট্রিক্যাল ওয়েভই দেখে, তাহলে সাউন্ড ওয়েভটাকে আমরা যদি মাইক্রোফোনে ফেরি সেখান থেকে ইলেকট্রিক্যাল এনার্জি পেয়ে যাচ্ছি, সেটাকে সিআরও ক্যাথোড রে অসিলোস্কোপে দিলে আমরা ওয়েভ স্টাডি করতে পারি। ইট ইজ ইনস্ট্রুমেন্ট টু স্টাডি দ্য ওয়েভ। ঠিক আছে, তাহলে আমরা যদি একটা লাউড সাউন্ড আর একটা ফেন্ট সাউন্ডকে ক্যাথোড রে অসিলোস্কোপে দেখি, তাহলে আমরা দুটো ডিফারেন্স দেখতে পাবো। ফার্স্ট যে জিনিসটা দেখবো, ধরে নিচ্ছি আমি একটা লাউড সাউন্ড দিয়েছি, তাহলে সেই ক্ষেত্রে ওয়েভটা এরকম হয়েছে। এদিকে হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট অফ দি পার্টিকেল ফ্রম দি মেন পজিশন, আর এদিকে হচ্ছে আমাদের টাইম। এবার ধরো আমি যদি একটা ফেন্ট সাউন্ড দিতাম, তাহলে সেই ক্ষেত্রে আমাদের সাউন্ড ওয়েভটা এরকম হতো। তাহলে এই দুটোর মধ্যে আমরা অসিলোস্কোপে কী দেখছি, যে লাউড সাউন্ড আর ফেন্ট সাউন্ডের মধ্যে মেন যে পার্থক্যটা, দ্যাট ইজ দিস হাইট অর অ্যাম্প্লিটিউড। তাহলে লাউড সাউন্ডের কী হবে? অ্যাম্প্লিটিউড অনেক বেশি হবে, বাট ফেন্ট সাউন্ডের অ্যাম্প্লিটিউড অনেক কম হবে। ঠিক আছে, তাহলে যে সাউন্ডটার অ্যাম্প্লিটিউড অনেক বেশি সেটা লাউড, যে সাউন্ডটার অ্যাম্প্লিটিউড অনেক কম সেটা হচ্ছে ফেন্ট সাউন্ড। এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট যেটা আমাদের মাথায় রাখতে হবে, একটা সাউন্ড লাউড না একটা সাউন্ড ফেন্ট, সেটা ডিপেন্ড করে কিন্তু পার্সন টু পার্সন, মানে সেই ব্যক্তির ইয়ারের সেন্সিটিভিটির উপর ডিপেন্ড করে। যেমন একটা সাউন্ড আমার কাছে লাউড হতে পারে, অন্যের কাছে লাউড নাও হতে পারে, তাহলে এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। তাই জন্য বলা হয় লাউডনেস ইজ আ সেন্সিটিভিটি, মানে এটা হচ্ছে পার্সন টু পার্সন ভ্যারি করে, পার্সনের সেন্সিটিভিটির অফ দি ইয়ারের উপর ডিপেন্ড করে। ঠিক আছে,
আমরা লাউডনেসকে সেরকমভাবে মেজার করতে পারবো না। আমরা খালি বলে দিতে পারবো হ্যাঁ লাউডনেস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু অ্যাম্পলিটিউড স্কোয়ার। তাহলে লাউডনেস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু অ্যাম্পলিটিউড স্কোয়ার, এটা আমরা বলতে পারছি। বাট লাউডনেসে কিন্তু আমরা এক্স্যাক্টলি মেজার করতে পারি না। আমরা যেটা মেজার করতে পারি সেটা হচ্ছে ইন্টেন্সিটি। ইন্টেন্সিটি জিনিসটা, ইন্টেন্সিটি অফ সাউন্ড, এটা আমরা ডিপেন্ড করে মানে ইন্টেন্সিটি অফ দি সাউন্ড আমি যদি মেজার করি তাহলে আমরা কিন্তু লাউডনেসের ওপর ডিপেন্ড করব। মানে একটা জায়গা দিয়ে যত বেশি ইন্টেন্স সাউন্ড যাবে, সাউন্ডটা যত বেশি ইন্টেন্সিটি হবে সেটা তত বেশি লাউড হবে, ঠিক আছে? আর ইন্টেন্সিটিটা আমরা কিন্তু মেজার করতে পারি। তাহলে হোয়াট ইজ ইন্টেন্সিটি, ঠিক আছে? ইন্টেন্সিটি হচ্ছে the amount of sound energy passing per second normally through that area। মানে ধর এরকম একটা জায়গা রয়েছে, মানে ধর এখান থেকে সাউন্ডের সোর্স আছে, এখান থেকে সাউন্ড আসছে, আমি এই জায়গাটাতে কতটা ইন্টেন্সিটি আছে সেটা বার করতে চাইছি। তাহলে এইখান থেকে কতটা সাউন্ড এনার্জি পার সেকেন্ডে পাস হচ্ছে এই জায়গা দিয়ে নর্মালি, মানে এরকমভাবে এই জায়গা দিয়ে কতটা সাউন্ড এনার্জি পার সেকেন্ড পাস হচ্ছে সেইটা আমাদেরকে বার করতে হবে। যদি আমরা সেটা বার করতে পারি তাহলেই সেটা হবে হচ্ছে ইন্টেন্সিটি। তাহলে কি অ্যামাউন্ট অফ সাউন্ড এনার্জি পাসিং পার সেকেন্ড নর্মালি থ্রু আ এরিয়া, ঠিক আছে? এই এরিয়া দিয়ে ইউনিট এরিয়া মানে 1 মিটার স্কোয়ার 1 সেন্টিমিটার স্কোয়ার ইউনিট এরিয়া দিয়ে নর্মালি কতটা সাউন্ড এনার্জি পার সেকেন্ডে যাচ্ছে সেটাকেই বলা হয় ইন্টেন্সিটি। তাহলে কি দি অ্যামাউন্ট অফ সাউন্ড এনার্জি passing through passing normally হবে through an unit area of medium is called ইন্টেন্সিটি। আমরা ইন্টেন্সিটি মেজার করতে পারি বাট লাউডনেস কিন্তু মেজার করতে পারবো না। তাই জন্য বলা হয় লাউডনেস ইজ আ সাবজেক্টিভ প্রপার্টি বাট ইন্টেন্সিটি ইজ অ্যান অবজেক্টিভ প্রপার্টি। মানে হচ্ছে ইন্টেন্সিটি আমাদের মেজারেবল, ঠিক আছে, বাট সাউন্ড লাউডনেস কিন্তু আমরা মেজার করতে পারবো না, কারণ এটা পার্সন টু পার্সনের সেন্সিটিভিটির ওপর ডিপেন্ড করছে, ইয়ারের সেন্সিটিভিটির ওপর ডিপেন্ড করে। এবার এই যে আমাদের ইন্টেন্সিটি আছে সেটা কিছু ফ্যাক্টরসের উপর ডিপেন্ড করে। ইন্টেন্সিটি অফ সাউন্ডস কিসের ওপর ডিপেন্ড করে সেটা আমরা একবার দেখব, ঠিক আছে? তাহলে হচ্ছে ফ্যাক্টরস অন হুইচ intensity of sound depends। কী কী ফ্যাক্টরের উপর ইন্টেন্সিটি ডিপেন্ড করে? ফার্স্ট যে ফ্যাক্টরটা আছে সেটা হচ্ছে অ্যাম্প্লিটিউড স্কোয়ারের উপর ডিপেন্ড করে। অ্যাম্প্লিটিউডের স্কোয়ারের উপর ডিপেন্ড করে। দেখ লাউডনেসও কিন্তু অ্যাম্প্লিটিউড স্কোয়ারের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? তাই জন্য তো বলা হয় যে লাউডনেস আর মানে ইন্টেন্সিটি, মানে লাউডনেস ডিপেন্ডস অন ইন্টেন্সিটি, ঠিক আছে? সেকেন্ড, ফ্রিকোয়েন্সি স্কোয়ার। ঠিক আছে? সি ভেলোসিটি অফ দি সাউন্ড ইন দ্যাট মিডিয়াম of sound in
that medium. And the last one is the density of the medium. এই চারটে ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে যে ইন্টেন্সিটি সেই জায়গা দিয়ে কতটা মানে কতটা ইন্টেন্স সাউন্ড আমাদের যাবে। কি? অ্যাম্পলিটিউড স্কোয়ার, ফ্রিকোয়েন্সি স্কোয়ার, ভেলোসিটি অফ দি সাউন্ড ইন দি মিডিয়াম আর ডেন্সিটি অফ দি মিডিয়াম। এই চারটে ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে যে ওই জায়গা দিয়ে কতটা ইন্টেন্সিটি সাউন্ড যাচ্ছে। তাহলে ইন্টেন্সিটির ইউনিট কি? ইন্টেন্সিটির ইউনিট হচ্ছে ওয়াট পার মিটার স্কোয়ার। কী বললাম? ওয়াট পার মিটার স্কোয়ার। এনার্জি পার ইউনিট এরিয়া, তাই তো? আমাদের ফর্মুলা কী ছিল? ইন্টেন্সিটি ছিল হচ্ছে এনার্জি, ঠিক আছে, পার সেকেন্ডে কতটা এনার্জি যাচ্ছে, এনার্জি পার সেকেন্ড পার ইউনিট এরিয়া, তাই তো? এনার্জি পার সেকেন্ড কতটা যাচ্ছে পার ইউনিট এরিয়া। এনার্জি পার সেকেন্ড মানেই হচ্ছে আমাদের কি? ওয়াট, এরিয়া মানে হচ্ছে মিটার স্কোয়ার। তাই এখানে বলেছে এনার্জি পাসিং নর্মালি, এখানে দ্য অ্যামাউন্ট অফ সাউন্ড এনার্জি পাসিং নর্মালি থ্রু আ ইউনিট এরিয়া অফ আ মিডিয়াম ইজ কল্ড ইন্টেন্সিটি। এখানে পার ইউনিট টাইমও আছে, ঠিক আছে, পার সেকেন্ড পাসিং পার নর্মালি, এখানটা লিখেছিলাম একটু ভুল হয়েছে। দি অ্যামাউন্ট অফ সাউন্ড এনার্জি পাসিং নর্মালি পার সেকেন্ড থ্রু আ ইউনিট এরিয়া, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের ইউনিট অফ ইন্টেন্সিটি অ্যান্ড দ্যাট ইজ ওয়াট পার মিটার স্কোয়ার। আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে লাউডনেস অ্যান্ড ইন্টেন্সিটি কিরাম ডিপেন্ডেন্ট। লাউডনেস ইজ অ্যান অবজেক্টিভ প্রপার্টি, ইনটেন্সিটি ইজ আ লাউডনেস ইজ এ সাবজেক্টিভ প্রপার্টি, ইন্টেন্সিটি ইজ অ্যান অবজেক্টিভ প্রপার্টি। মানে লাউডনেস আমরা মেজার করতে পারি না, এটা ডাইরেক্ট মেজারিং হয় না, এটা সেন্সেশন অফ দি হিউম্যান ইয়ার বা লিসনারের ওপর ডিপেন্ড করছে। বাট ইন্টেন্সিটি ইজ মেজারেবল, এটা ডিপেন্ড করে কিছু কিছু ফ্যাক্টরসের ওপর, যেগুলো আমরা নিয়ে পড়বো, ঠিক আছে। এটা কিন্তু মাথায় একদম রেখে যে লাউডনেস ইজ সাবজেক্টিভ প্রপার্টি, সেটা আমরা মেজার ডাইরেক্ট করতে পারবো না, কিন্তু ইন্টেন্সিটি আমরা মেজার করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আসছি, এটাতে ইন্টেন্সিটি কী কী ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে আমরা বললাম, বাট লাউডনেস কী কী ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে সেটা আমরা আগেও পড়েছি, সেটা আমি একবার জাস্ট বলে দিচ্ছি। তাহলে ফ্যাক্টরস অন হুইচ লাউডনেস ডিপেন্ডস। লাউডনেস কী কী ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করছে, ঠিক আছে। লাউডনেস যে ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে তার প্রথম ফ্যাক্টরটা হচ্ছে 1 নম্বর অ্যাম্পলিটিউড। অ্যাম্পলিটিউড যদি বাড়ানো হয় আমার লাউডনেসও কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে। 2 ডিস্টেন্স between source and listener। কীরকমভাবে এটা হচ্ছে আমি বলে দিচ্ছি। লাউডনেস ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ডিস্টেন্স স্কোয়ার, মানে ডিস্টেন্স যত বাড়বে লাউডনেস তত কমবে। আর এখানে কিছু লাউডনেস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু অ্যাম্পলিটিউড স্কোয়ার। আচ্ছা, নেক্সট আসছে এরিয়া অফ ভাইব্রেশন। লাউডনেস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এরিয়া, ঠিক আছে। দেখ একটা ছোট্ট ড্রাম মানে তবলা টাইপের বাজাচ্ছি, একটা ড্রাম বাজাচ্ছি, তো ড্রামে বেশি জোরে আওয়াজ হয়, তার কারণ হচ্ছে তার এরিয়াটা অনেক বেশি। যত বেশি এরিয়া হবে তত জোরে আমার সাউন্ডটা আমরা পাবো, ঠিক আছে। আচ্ছা, 4 নম্বর ডেন্সিটি অফ এয়ার বা মিডিয়াম। 4th presence of resonating body। যদি কোনো রেজোনেটিং বডি থাকে তাহলে সেটা আরও ইনক্রিজড অ্যাম্পলিটিউডে ভাইব্রেট করে, তো
তাহলে সেই ক্ষেত্রে লাউডনেস আরও বেড়ে যাবে। কাজে এই 5টা ফ্যাক্টর যার উপরে আমাদের লাউডনেস ডিপেন্ড করে, এটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট, এগুলো একটু মাথায় রাখতে হবে। রেজোনেটিং বডি যদি থাকে, আগের দিন আমরা পড়েছি রেজোনেন্স জিনিসটা কি, যদি যে ফোর্সড ভাইব্রেশনের ফ্রিকোয়েন্সি সেটা যদি ম্যাচ করে যায় আমাদের ওর ন্যাচারাল ফ্রিকোয়েন্সির সাথে, তাহলে সেটা আরও জোরে ভাইব্রেট করতে শুরু করে এবং রেজোনেন্স হয়। সো রেজোনেটিং বডি যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের লাউডনেসটা আরও বেড়ে যায়। ঠিক আছে, এবার যেটা আমরা করব সেটা হচ্ছে এই লাউডনেস আর ইন্টেন্সিটির মধ্যে রিলেশনটা কী। ঠিক আছে, তো দেখা গেছে যে লাউডনেস বাড়লে ইন্টেন্সিটিও বাড়ছে, মানে রাদার ইন্টেন্সিটি বাড়ছে বলে লাউডনেস বেড়ে যায়। তাহলে এরা নিজেদের মধ্যে কতটা রিলেটেড, কিছু সায়েন্টিস্ট আছে যেমন হচ্ছে ওয়েবার আর ফেজনার, এরা দুজনে মিলে আর কি বার করেছিল এই রিলেশনটি। সেটা হচ্ছে কি, loudness is equals to বা rather directly proportional to log base 10 into intensity। এটা হচ্ছে আমাদের রিলেশনশিপ যেটা ওরা বার করেছিল, বা এটাকে আমরা এরমভাবেও লিখতে পারি, লাউডনেস ইকুয়ালস টু কে লগ আই। ঠিক আছে, এই কেটা হচ্ছে কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি। ঠিক আছে, এটা হচ্ছে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। ঠিক আছে, তো দিস ইজ দ্য রিলেশন বিটুইন লাউডনেস অ্যান্ড ইন্টেন্সিটি। ইন্টেন্সিটি কিন্তু আমরা মেজার করতে পারবো, ঠিক আছে, ইন্টেন্সিটি মেজার করার ইনস্ট্রুমেন্টস আছে, বাট লাউডনেস ডিপেন্ডস মানে ডিপেন্ড করে যে পার্সন টু পার্সনের ওপর। কাজে যে আর কি যাচ্ছে বা যে শুনছে তাহার ওপরে কিন্তু এটা ডিপেন্ড করছে, এটা কিন্তু কোনো ইনস্ট্রুমেন্টের ওপর ডিপেন্ড করে না। ঠিক আছে, আর আরেকটা জিনিস এখানে বলা এখানে যে কে আছে, তার মানে লাউডনেস আর ইন্টেন্সিটি এই দুটো কিন্তু ডাইরেক্টলি প্রপোর্শনাল নয়, মানে একটা মানে ডাইরেক্টলি প্রপোর্শনাল বাট মানে কী বলবো ওটাকে সেম প্রপোর্শনে নয়। ঠিক আছে, এটাও যদি 2 হয় ওটাও 2, এরকম কিছু নয়, এটা কনস্ট্যান্ট আছে, মানে হচ্ছে যদি 2 হয় ও 4 হবে, ও 4 হলে ও 8 হবে, মানে একটা কনস্ট্যান্ট কিছু একটা রয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে রিলেশনশিপ বিটুইন আমাদের ইন্টেন্সিটি আর লাউডনেস। খালি এই ফর্মুলাটা একটুখানি মনে রাখতে হবে। লাউডনেসের ইউনিট কি, ইউনিট অফ লাউডনেস অ্যান্ড ইন্টেন্সিটি। আচ্ছা, এবার আমরা বলি, আমরা একটু আগে ইন্টেন্সিটির ইউনিট পড়েছি যেটাকে বলা হয় ওয়াট পার মিটার স্কোয়ার। দিস ইজ দি ইউনিট অফ মানে দ্যাট ইজ দ্য ইউনিট অফ ইন্টেন্সিটি, বাট লাউডনেসের ইউনিট হচ্ছে ফোন, PHON। ঠিক আছে, এটা হচ্ছে লাউডনেসের ইউনিট, বাট এই ইউনিটটা খুব কমই ইউজ করা হয়, কারণ আমরা লাউডনেস মেজার খুব রেয়ার করি, আমরা রাদার মেজার করিই না। তাহলে আমরা যেটা মেজার করি সেটা হচ্ছে ইন্টেন্সিটি, আর ইন্টেন্সিটির ইউনিট যেটা আছে সেটা হচ্ছে ওয়াট পার মিটার স্কোয়ার। বাট এই ওয়াট পার মিটার স্কোয়ারটা আমাদের কিন্তু বুঝতে একটু অসুবিধা হয়, তার জন্য আমরা কী করেছি, একটা ইউনিট বার করেছি যেটাকে বলা হয় ডেসিবেল, যেটা আমাদের বুঝতে অনেক সুবিধা। অ্যান্ড এই ডেসিবেলটা কী জিনিসটা রিপ্রেজেন্ট করে সেটা আমি একটুখানি দেখছি। ঠিক আছে, তাহলে আমি এখানে বলি লাউডনেস জিনিসটা কি, লাউডনেসের ইউনিট হচ্ছে ফোন, আর ইন্টেন্সিটি হচ্ছে ওয়াট পার মিটার স্কোয়ার, বা অর মানে এছাড়াও অন্য ইউনিট ডেসিবেল, বা শুধু বেলও আছে। ঠিক আছে, আচ্ছা, এবার দেখ এখানে আমাদের ধর একটা ফার্স্ট সাউন্ড আছে যার লাউডনেস L1, আর সেই ক্ষেত্রে তার ইন্টেন্সিটি হচ্ছে I1। আর একটা সাউন্ড আছে L0, তার ইন্টেন্সিটি হচ্ছে I0। তাহলে প্রথমটার থেকে আমি কি বলতে পারি, L1 ইকুয়ালস টু K log 10 I1। সেকেন্ডের থেকে কি বলবো, L0 ইকুয়ালস টু K log 10 I0। তাহলে আমি এবার এই দুটো সাউন্ডের মধ্যে কতটা লাউডনেসের পার্থক্য সেটা বার করছি, মানে ডিফারেন্স ইন লাউডনেস।
তাহলে সেই ক্ষেত্রে হবে হচ্ছে L1 মাইনাস L0। তাহলে এটা কি হবে কে লগ I1 মাইনাস কে লগ I0। এই দুটোর মধ্যে থেকেই আমি কে কমন নিয়ে নিলাম, তাহলে কি হলো লগ I1 মাইনাস লগ I0। তাহলে এটাকে আমরা এরকমভাবে লিখতে পারি লগের প্রপার্টিজ লাগিয়ে লগ বেস 10 I1 বাই I0। এটা হচ্ছে আমাদের ডিফারেন্স ইন দি সাউন্ড, কতটা সাউন্ডটা বেড়েছে। আগে এইটা দিয়ে আমরা কিন্তু বলি যে লাউডনেসটা কতটা ডিপেন্ডিং অন দি ইন্টেন্সিটি, বাট আমাদের এইখানে যেটা আছে এটা কিন্তু হচ্ছে ডিফারেন্স বিটুইন দ্য টু লাউডনেস, দুটো লাউডনেসের মধ্যে পার্থক্যটা কি সেটা আমরা এখানে কিন্তু জানতে পারছি। এই ইউনিটটা হচ্ছে বেল, ঠিক আছে, এই পুরোটার ইউনিট রেশিও অফ দিস টু সাউন্ড, এটাকে বলা হয় বেল। তাহলে এবার ধর আমি যদি এটাকে একটু চেঞ্জ করে দিই, কারণ এই জিনিসটা অনেকটাই বড় হয়, তার জন্য আমি কি করি, আমি এখানে জাস্ট এরকম করে দেবো 10 ইন্টু কে লগ বেস 10 I1 বাই I0 ইন্টু 1/10 বেল। ঠিক আছে, এই যে 1/10 বেল মানে এখানে কি হয়ে গেল এই জিনিসটা, 1/10টাকে আমি এক কথায় লিখতে পারি তো ডেসিবেল, ডেসিমেলের পয়েন্টে একটা আসছে। তাহলে L1 মাইনাস L0 ইজ ইকুয়ালস টু 10 কে লগ বেস 10 I1 বাই I0 ডেসিবেল। সো এখান থেকে আমাদের এটা এসছে ডেসিবেল। এই ইউনিটটা নেওয়া হয়েছে বেল, এটা রাখা হয়েছে আলেকজান্ডার গ্র্যাহাম বেলের নামে, এই পুরো ইউনিটটাকে রাখা হয়েছে নামটা, এই ডিফারেন্সটাকে বলা হয় ডেসিবেল। ঠিক আছে, তাহলে এইখানে একটা জিনিস ইম্পর্টেন্ট ব্যাপার, এই যে ডেসিবেলটা যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের রেশিও, মানে কতটা সাউন্ড বেড়েছে। আমরা ধরা হয় 1 কিলো হার্জ, এইটাই হচ্ছে বেসিক ফ্রিকোয়েন্সি, অ্যান্ড দিস ফ্রিকোয়েন্সিকে আমরা ধরে রাখি হচ্ছে I0 বা একদম রেফারেন্স ভোল্টেজ 1 কিলো হার্জ। ঠিক আছে, আচ্ছা এবার ধর কোনো সাউন্ড লেভেল মানে যেখানে হচ্ছে একদম সরি একটা জিনিস বলে দিই, 1 কিলো হার্জ মানে হচ্ছে I0 মানে একদম বেসিক লেভেল, সেটাকেই ধরা হয় 0 ডেসিবেল। ঠিক আছে, মানে ধর এইটা আর এইটা দুটোই যদি সেম হয়ে যায়, মানে এটাও ধর 1 কিলো হার্জ আমাদের রেফারেন্সে রয়েছে, আর এই যে নতুন যে সাউন্ড এইটা আমাদের হচ্ছে অ্যাপ্লাইড সাউন্ড, আর দিস ইজ দি রেফারেন্স সাউন্ড। এই যে অ্যাপ্লাইড সাউন্ডের ইন্টেন্সিটি সেটা যদি আমাদের 1 কিলো হার্জ হয়, তাহলে 1/1 মানে টোটালটাই 1 হবে, আর লগ 1-এর ভ্যালু কত 0, তাই টোটাল ভ্যালুটাই চলে আসবে আমাদের 0 ডেসিবেল। ঠিক আছে, এবার নেক্সট চলে আসছি আমি, ধর এই ওপরের যে ভ্যালুটা আছে এটা হয়ে গেছে 20 বা 100 সরি, তাহলে ধর যদি আমাদের হয় 10 রেফারেন্সে আর কি বেড়েছে, বা এরকম বলা যেতে পারে, তাহলে ধর 100 মানে I1 ইজ ইকুয়ালস টু 100 I0, মানে আমাদের এই যে মানে যে সাউন্ডটা আমরা দিচ্ছি সেটা আমার রেফারেন্স সাউন্ডের সাথে 100 টাইমস বেশি। তাহলে সেটাকে রেফারেন্স করবো কী করে, সিম্পল 10 লগ 100/10, এটা তো আমাদের বেস ভ্যালু, বা এটা তো সরি 1 বেস 10 এখানে রয়েছে। ঠিক আছে, তাহলে এখান থেকে এটাকে যদি আমরা সলভ করি তাহলে এখান থেকে পাবো হচ্ছে দেখ এটা স্কোয়ার হবে, স্কোয়ার হয়ে সামনে চলে আসবে, তার মানে 20। তার মানে এখানে 20 হচ্ছে মানে কি, যদি আমাদের এই যে রেফারেন্স যেটা রয়েছে রেফারেন্সের থেকে 20 টাইমস বেশি, মানে 10⁻² টাইমস আমাদের রেফারেন্সের থেকে বেশি,
হ্যাঁ, যেটা এবার বলি, আমাদের যেটা আমি বলছিলাম 1 কিলোহার্জ ইজ আওয়ার বেস রেফারেন্স ভোল্টেজ, সেটা রাদার 1 কিলোহার্জ না হয় এখানটাতে হবে হচ্ছে 10⁻⁻12 ওয়াট পার মিটার স্কোয়ার। এটা হচ্ছে আমাদের রেফারেন্স ভোল্টেজ। এই ভোল্টেজটা আমরা মিনিমাম কানে শুনতে পাই, বা এই ভোল্টেজটাই মানে এই অ্যামাউন্ট অফ এনার্জিটাই আমাদের কান রিসিভ করতে পারে, যেটাকে আমরা I0 হিসাবে ধরে রেখেছি, স্ট্যান্ডার্ড রেফারেন্স ভোল্টেজ। ঠিক আছে, এবার ধর যদি আমার ইনকামিং যে সাউন্ড ওয়েভটা আসছে I1টা, I0 ইজ ফিক্সড, সেটা কিন্তু এই 10⁻12 ওয়েভ পার মিটার স্কোয়ার, দ্যাট ইজ দি মিনিমাম, সেটা আমরা শুনতে পাই। এবার ধর I1টা যেটা আসছে সেটা যদি 10⁻12 ওয়েভ পার মিটার স্কোয়ার হয়, তাহলে এই রেশিওটা কত হবে 1, তাহলে সেই ক্ষেত্রে জমা হবে 0 ডেসিবেল। এবার ধর এই যে I1টা আসছে সেটা হচ্ছে এই রেফারেন্স ভোল্টেজের চেয়ে 100 টাইমস বেশি, ঠিক আছে, বা 10 টাইমস যদি বেশি হবে, এক এক করে আসি আমি, তাহলে আমি বুঝতে পারবো। ঠিক আছে, এই যে এইখানে এটা রয়েছে, এটা হচ্ছে 0 ডেসিবেল ধরা হয়। এবার এইখান থেকে ধর এটা আমার 10 টাইমস বেশি আসছে, তার মানে আমি বলতে চাইছি দ্য ইনকামিং সাউন্ড ইন্টেন্সিটি ইজ 10 টাইমস দ্যাট অফ দি আমার রেফারেন্স ইন্টেন্সিটি। তাহলে সেই ক্ষেত্রে লাউডনেস বা আমাদের এখানে ডিফারেন্স ইন লাউডনেস এখানে হবে, ঠিক আছে, দ্যাট উইল বি কে লগ বেস 10 I0 বাই I0, এটা কেটে গেল, তাহলে এই পুরো জিনিসটা কী হবে, সামনে 10 ছিল, তো ইট উইল বি, দেখ এটা পুরোটা 1 হচ্ছে, তাহলে 10 ডেসিবেল। এবার ধর আমার ইন্টেন্সিটি যেটা আসছে সেটা রেফারেন্সের থেকে 100 টাইমস বেশি। I0টা কোনটা বলেছি, I0 হচ্ছে 10⁻⁻12 ওয়াট পার মিটার স্কোয়ার। এই অ্যামাউন্ট অফ এনার্জিটাকেই আমরা ধরে রেখেছি হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড বলে। তাহলে লাউডনেস ইকুয়ালস টু কী হবে, 10 কে লগ, তাহলে লগ এখানটাতে কী হবে 100 I0 বাই I0 কেটে গেল, তাহলে এই জিনিসটাতে যদি সলভ করি তাহলে পাবো হচ্ছে 20, অ্যান্ড ইট উইল বি 20 ডেসিবেল। তার মানে এখানে বলা যাচ্ছে যে দেখ যে 20 মানে কি, 20 মানে হচ্ছে আমাদের যে সাউন্ড লেভেলটা আছে সেই সাউন্ড লেভেলটা হচ্ছে 10⁻2 টাইমস দ্যাট অফ দি অরিজিন। তাহলে এবার ধর যদি আমরা কোনো সাউন্ড বলা হয় 80 ডেসিবেল, তার মানে কি আমাদের যে কানের মিনিমাম সাউন্ড রেফারেন্স আছে সেইটার থেকে তার মানে 10⁸ টাইমস বেশি সাউন্ড যাচ্ছে, তার মানে রেফারেন্স থেকে কতটা বেশি যাচ্ছে। কাজে এটা আমরা কম্পেয়ারিং যদি করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, এত টাইমস বেশি যাচ্ছে, মানে এত I0 যে আমার সাউন্ডটা আসছে সে সাউন্ডটা হচ্ছে 10⁸, তার মানে 120 যদি ডেসিবেল হয়, তার মানে 10⁻12 টাইমস অফ দি, মানে টাইমস এত বার বেশি সাউন্ড এনার্জিটা আমাদের আসছে, ঠিক আছে। এবার আরেকটা জিনিস মানে নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে আমাদের নয়েজ পলিউশন মানে হচ্ছে আমাদের যদি কিছু সাউন্ড এনার্জি, মানে আমাদের কানে তো একটা সাউন্ড এনার্জি নেওয়ার ক্ষমতা আছে, তো বাই চান্স যদি সেই সাউন্ড এনার্জিটা অনেক বেশি হয়ে যায় তখন আমাদের কান বা আমাদের শরীর বা আমাদের এনভায়রনমেন্ট মধ্যে অনেক বাজে অ্যাডভার্স এফেক্ট ফেলে, তো সেইগুলোকেই বলা হয়, মানে সেই জিনিসটাকেই বলা হয় নয়েজ পলিউশন, ঠিক আছে। আমরা যেমন ধর 100 বা 120 ডেসিবেলের যদি সাউন্ড অনেকক্ষণ ধরে শুনি, আমাদের নিজেদের শরীরের মধ্যে একটা ইরিটেশন হবে, হেডেক হবে, মাথা যন্ত্রণা করবে, ঠিক আছে, ঘুমোতে পারবো না, স্লিপিং প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে, এইসবগুলো হচ্ছে অ্যাডভার্স এফেক্ট অফ নয়েজ পলিউশন, ঠিক আছে। তো নয়েজ পলিউশন কী সেটা নিয়ে আমি আর ডিটেলসে অতটা যাচ্ছি না, তবে তোমরা সেটা বুঝে নিতে পারবে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আমাদের যে কী বলবো লিমিট অফ অডিবিলিটি, আর যেটাকে বলা হয় আমাদের মানে দুটো জিনিস আলাদা, একটা হচ্ছে ইন্টেন্সিটি আর একটা হচ্ছে অডিবল রেঞ্জ, ফ্রিকোয়েন্সি রেঞ্জ, এই দুটো কিন্তু আলাদা জিনিস, ঠিক আছে। ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে ইন্টেন্সিটি, সেটা কিন্তু আলাদা, এটা কতটা লাউডনেস সেটা ডিপেন্ড করে।
আর একটা হচ্ছে ফ্রিকোয়েন্সির ওপর ডিপেন্ড, মানে কতটা সাউন্ড ফ্রিকোয়েন্সি আমাদের কান ধরতে পারবে। দুটো ফ্যাক্টর কিন্তু আলাদা আলাদা, আমাদের কান কতটা ফ্রিকোয়েন্সি নিতে পারে আর আমাদের কান কতটা লাউডনেস নিতে পারে, এই দুটো জিনিস কনফিউজ না হয়ে যায়। তো আমাদের কান কিন্তু যে ফ্রিকোয়েন্সি নিতে পারে সেটা হচ্ছে 20 হার্টস থেকে 20,000 কিলো হার্টস, মানে 20,000 হার্টস, ঠিক আছে। সেটা আমরা জানি আগে থেকে, তো সেইটা একটুখানি কনফিউজ না যেন না হয়ে যায়, মানে ওটা ফ্রিকোয়েন্সির সাথে রিলেটিং করে যে আমাদের কান কতটা মিনিমাম ফ্রিকোয়েন্সি, মানে কতটা ফ্রিকোয়েন্সি রেঞ্জ শুনতে পায়। আর একটা হচ্ছে আমাদের কান কতটা অ্যাম্প্লিটিউড, মানে লাউডনেস কতটা নিতে পারে বা ইন্টেন্সিটি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের টোটাল লাউডনেসের আর কি যা ডিটেলস ছিল। নেক্সট আসছি আমি পিচ। পিচ মানে কি, একটা শ্রিল সাউন্ডকে একটা ফ্ল্যাট বা গ্রেভ সাউন্ড থেকে, ঠিক আছে। যেমন ধর বোর্ডে নখ ঘষলে যে আওয়াজটা হয়, দ্যাট ওয়ান ইজ এ শ্রিল সাউন্ড, ঠিক আছে। আর মোটা গলায় কথা বলা হচ্ছে, তাহলে সেই জিনিসের ফ্ল্যাট সাউন্ড। এই দুটো সাউন্ড কিন্তু আমরা এমনি আলাদা করে দিতে পারবো, আর যে ক্যারেক্টারিস্টিক্সের দ্বারা আমরা এই দুটোকে আলাদা করি সেটাকে বলা হয় পিচ। বাট পিচ সেই একই, পিচ ইজ আ সাবজেক্টিভ প্রপার্টি, পিচ আমরা মেজার করতে পারবো না, বাট যেটা মেজার করতে পারবো দ্যাট ইজ ফ্রিকোয়েন্সি। কারণ পিচ ডিপেন্ড করে হচ্ছে ফ্রিকোয়েন্সির ওপর, যত বেশি ফ্রিকোয়েন্সি হবে আমার তত হাই পিচ সাউন্ড হবে, ঠিক আছে। দেখবি একটা মেয়ের গলা একটা ছেলের গলা ইজিলি কেন ডিস্টিংগুইশ করে দিচ্ছে, তার কারণ হচ্ছে মেয়ের গলার পিচ অনেক হাই, মানে ফ্রিকোয়েন্সি অনেক বেশি, ছেলেদের গলার ফ্রিকোয়েন্সি অনেক কম, ঠিক আছে। তাই জন্যে পিচ হচ্ছে সেই জিনিসটা যেটা দুটো সাউন্ডকে আলাদা করা যায় যখন একটা সাউন্ড শ্রিল হয় আর একটা সাউন্ড ফ্ল্যাট বা গ্রেভ। হ্যাঁ, বইতে এখানে একটা জায়গায় লেখা আছে, সেটা হচ্ছে যে বাস অ্যান্ড ট্রিবল, যখন আমরা আর কি গিটার ফিটার বাজাই বা যা কিছু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নিই, বাস অ্যান্ড ট্রিবল। বাস মানে হচ্ছে লো ফ্রিকোয়েন্সি, সেটাকে এক কথায় বলা হয় বেস, সরি। আর ট্রিবল হচ্ছে যেটা, সেটা কি হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। আচ্ছা, তো দুটোর মধ্যে আলাদা কী করে বুঝবো, যেমন ধর দুটো সাউন্ড আছে সেম অ্যাম্প্লিটিউড, এই একটা সাউন্ড আছে এর যে অ্যাম্প্লিটিউড, এই আর একটা সাউন্ড আছে এরও অ্যাম্প্লিটিউড দেখ একই অ্যাম্প্লিটিউড, বাট এর দেখ ফ্রিকোয়েন্সি অনেক কম, এর ফ্রিকোয়েন্সি অনেক বেশি, তাহলে এইটা কী হবে, দিস উইল বি আ লো পিচ সাউন্ড অ্যান্ড দিস উইল বি আ হাই পিচ সাউন্ড। তার মানে এটা হচ্ছে ফ্ল্যাট বা গ্রেভ আর এটা হচ্ছে শ্রিল, ঠিক আছে। একটা অ্যাকিউট নোট বেরোবে। যাই হোক, এটা হচ্ছে আমাদের দুটোর এর মধ্যে। আমরা গিটার ফিটারের স্ট্রিংড ইনস্ট্রুমেন্টে পিচ চেঞ্জ করতে পারি, অনেক রকমভাবেই চেঞ্জ করতে পারি। ফার্স্ট যেটা হচ্ছে টেনশন বাড়িয়ে, বাই ইনক্রিজিং দি টেনশন দ্য পিচ ইনক্রিজেস, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে থিকনেস অফ দি স্ট্রিং, যত পাতলা স্ট্রিং হবে তত হাই পিচ সাউন্ড দেবে, ঠিক আছে। থার্ড, কোথায় আমরা স্ট্রিংটাকে প্লাগ করছি সেটার উপর ডিপেন্ড করে, ঠিক আছে। এই কিছু ফ্যাক্টরস আছে যার উপরে আমাদের পিচ অফ বা ফ্রিকোয়েন্সি অফ আ স্ট্রিং ইনস্ট্রুমেন্ট ডিপেন্ড করে। ফ্লুটের ক্ষেত্রে দেখ যে ফুটো, মানে বাঁশির ক্ষেত্রে যেখানে যেখানে ফুটোগুলো থাকে, যত উপরের দিকে আমি যদি ফুটো বন্ধ করি, ঠিক আছে, তাহলে কি হবে, আমাদের লেন্থ অফ দি এয়ার কলাম বাড়বে, যত আমাদের বাড়বে এয়ার কলাম তত হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড হবে, যত এয়ার কলাম কমিয়ে দেবো তত লো ফ্রিকোয়েন্সি সাউন্ড, সরি, যত এয়ার কলাম বাড়িয়ে দেবো তত লো ফ্রিকোয়েন্সি সাউন্ড হবে, মানে মোটা আওয়াজ বেরোবে। আর যত আমি ফুটো কমিয়ে দেবো, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের হাই ফ্রিকোয়েন্সি, মানে এয়ার কলাম কমে গেলে আমাদের হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড হবে, এয়ার কলাম বেড়ে গেলে আমাদের লো ফ্রিকোয়েন্সি সাউন্ড হবে। আচ্ছা, নেক্সট চলে আসছে আমাদের লাস্ট কোয়ালিটি বা ক্যারেক্টারিস্টিক্স, সেটা হচ্ছে কোয়ালিটি। কোয়ালিটি জিনিসটা কি, দুটো সাউন্ড বেরোচ্ছে, একটা ভায়োলিন থেকে প্লে করা হচ্ছে, একটা সেতার থেকে প্লে করা হচ্ছে, দুটো সেম পিচ সেম লাউডনেস, তাও কিন্তু তুই শুনে আলাদা করে দিতে পারবি যে দুটো আলাদা আলাদা ইনস্ট্রুমেন্ট থেকে আসছে। তাহলে কিসের উপর ডিপেন্ড করছে এই দুটো, দে ডিপেন্ডস অন ওয়েভ ফর্ম, ঠিক আছে, সেটাকে বলা হয় কোয়ালিটি। তাহলে কি, মানে কোয়ালিটির ডেফিনেশন কি, ইট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ সাউন্ড বাই হুইচ উই ক্যান ডিস্টিংগুইশ, ইট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ সাউন্ড বাই হুইচ উই ক্যান ডিস্টিংগুইশ টু সাউন্ড of same frequency
and same wavelength বা same loudness but originating from two different instruments, and the factors on which quality depends is ওয়েভফর্মটা যদি আমার আলাদা হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু কোয়ালিটিও আলাদা হয়ে যাবে। ঠিক আছে, যেমন ধর একটা সাউন্ড আসছে এরকম আর একটা সাউন্ড যাচ্ছে এরকম, দুটোর দেখ সেম অ্যাম্পলিটিউড সেম টাইম পিরিয়ড, তাও কিন্তু দুজনের এটা আলাদা হবে ডিউ টু দ্য চেঞ্জ ইন ওয়েভ ফর্ম। তাহলে কোয়ালিটি ওয়েভ ফর্মের ওপর ডিপেন্ড করে। তাহলে আমাদের কোয়ালিটি ডিপেন্ড করে হচ্ছে ওয়েভ ফর্মের ওপর। নেক্সট যেটা বলবো যে একটা কোনো সাউন্ড যদি কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট থেকে শুরু হয় মানে বেরোয়, তখন কিন্তু সেখানে শুধু একটা টাইপ অফ ওয়েভ ফর্ম থাকে না, তার মধ্যে কিন্তু মাল্টিপল ওয়েভ ফর্ম থাকে। যেমন টিউনিং ফর্ক থেকে কিন্তু সাউন্ড ওয়েভ অফ সিঙ্গেল ফ্রিকোয়েন্সি বেরোচ্ছে, সেখান থেকে একটা ফ্রিকোয়েন্সিরই সাউন্ড কিন্তু বেরোচ্ছে। সো দিস ইজ এ মোনোটোন, মানে একটা সিম্পল এরকম টাইপের একটা ওয়েভ বেরোচ্ছে। বাট যখন একটা কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আমি দেখবো তখন শুধু একটা এরকম ওয়েভ নেই, এর সাথে আরও অনেক টাইপের অনেক ফ্রিকোয়েন্সি অনেক অ্যাম্পলিটিউড বিভিন্ন সব রকম সাউন্ড একসাথে মিলে বেরোয়। ঠিক আছে, এই সব কটা ওয়েভ মিলে একটা ফাইনাল ওয়েভ বেরোচ্ছে যেটা আমরা শুনছি, কারণ এই সব কটা ওয়েভ সুপার ইম্পোজ হয়ে যায়। যেমন আমি বোঝাচ্ছি, ধর এই সাউন্ডের সাথে আমি আর একটা একদম সরু ফ্রিকোয়েন্সির সাউন্ড দিয়েছি, এই দুটোকে যদি সুপার ইম্পোজ করি তাহলে জিনিসটা এরকম টাইপের হয়ে যাবে। তো এরকম টাইপের আর কি, মানে আমি যেটা জাস্ট বোঝানোর জন্য বললাম, বাট অ্যাকচুয়ালি এরকমই হবে তার কোনো মানে নেই। বাট এইগুলো কি হচ্ছে সুপার ইম্পোজ হয়ে গিয়ে আমাদের একটা সাউন্ড বেরোচ্ছে, দিস সাউন্ড ইজ দি সাউন্ড দ্যাট উই হিয়ার। তাহলে আমাদের কী হচ্ছে, এটা হচ্ছে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির যে সাউন্ড, যেটা হচ্ছে মেন, যার ফ্রিকোয়েন্সি মানে এতগুলো সাউন্ডের মধ্যে থেকে যে সাউন্ডের ফ্রিকোয়েন্সিটা সবচেয়ে কম, দেখ এর ফ্রিকোয়েন্সি অনেক বেশি, এর ফ্রিকোয়েন্সি কিন্তু কম, তাহলে যে সাউন্ডের ফ্রিকোয়েন্সিটা সবচেয়ে কম সেটাকে আমরা বলি প্রিন্সিপাল বা ফান্ডামেন্টাল ভাইব্রেশন। এবং এর মাল্টিপল যেগুলো হয়, ঠিক আছে, যেমন এই ফ্রিকোয়েন্সির মাল্টিপল যে ভাইব্রেশনগুলো হবে সে ইন্টিগ্রাল মাল্টিপলস, যেমন এর ডবল ফ্রিকোয়েন্সি, ট্রিপল ফ্রিকোয়েন্সি, 4 টাইমস ফ্রিকোয়েন্সি, 5 টাইমস ফ্রিকোয়েন্সি যেগুলো হবে তাদেরকে বলা হয় সেকেন্ডারি ভাইব্রেশনস বা সাবসিডারি ভাইব্রেশন। এই সাবসিডারি ভাইব্রেশনস আর ফান্ডামেন্টাল ভাইব্রেশন এইগুলো সব সুপার ইম্পোজ হয়ে একটা সাউন্ড ওয়েভ বেরোয়, যেইটা আমরা শুনতে পাই, যেটা একটা নোট বা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের একটা আওয়াজ হয়। ঠিক আছে, দেখ তোদের বইতে একটা ছবি দিয়েছে যে একই ফ্রিকোয়েন্সির দুটো আওয়াজ দিয়েছে, একটা টিউনিং ফর্কের আর একটা পিয়ানো। দেখ পিয়ানোতে কী হয়েছে, সাউন্ড ওয়েভটার মানে কি, এর মধ্যে আরও অনেক কিছু ওয়েভ সুপার ইম্পোজ হয়ে আছে, মানে বিভিন্ন টাইপের ওয়েভ এর মধ্যে সুপার ইম্পোজ হয়ে আছে। কীরকম, যেমন আমি এইটার কথা বলছি, এই যে এই ওয়েভটা এখানে দেখ, এটা হচ্ছে আমাদের টিউনিং ফর্কের একটা সিঙ্গেল ফ্রিকোয়েন্সি, বাট এই যে ফ্রিকোয়েন্সিটা রয়েছে দেয়ার আর মেনি ওয়েভস দ্যাট আর সুপার ইম্পোজ টু ফর্ম আ সিঙ্গেল ওয়েভ। ঠিক আছে, তাই জন্য এইটাকে বলা হয় হচ্ছে মানে ইনস্ট্রুমেন্টের আর কি ওয়েভ এরকম টাইপের হয়। ঠিক আছে, নেক্সট যেটা চলে আসি আমাদের লাস্টের দিকে চ্যাপ্টারে, ফার্স্ট যেটা হচ্ছে মিউজিক অ্যান্ড নয়েজ। মিউজিক কি, যেটা আমাদের শুনতে খুব ভালো লাগে, আমাদের কানে সুদিং আরাম লাগে, রিক্রিয়েশনের জন্য আমরা ব্যবহার করি। আর নয়েজ কি, যেটা হচ্ছে জ্যারিং এফেক্ট, মানে আমাদের মাথা ফাতা যন্ত্রণা করিয়ে দেবে, কান ফান জ্বালা করবে। ঠিক আছে, এইসব জিনিসগুলোকে বলা হয় নয়েজ। মিউজিক কিন্তু একটা প্যাটার্ন ফলো করে, বাট নয়েজ কোনো প্যাটার্ন ফলো করে না। ঠিক আছে, তো নয়েজ আর মিউজিকের মধ্যে ডিফারেন্সটা তোমরা করে নেবে। ঠিক আছে, আর মোটামুটি এই চ্যাপ্টারে যা যা ছিল সেটা পুরোটাই কমপ্লিট করেছি। কারোর কোথাও যদি অসুবিধা থাকে আমাকে জানাবে। এন্ড করছি।